বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ দায়ের করা হয়। দ্রুত বিচারের দাবি নিহতের স্বজনদের। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আন্দোলনে হতাহতের অভিযোগ জানাতে ট্রাইব্যুনালের ডেস্ক খোলা হয়েছে। অধর ইয়াসমিনের রিপোর্ট। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। গেল 18 জুলাই ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়কে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়, যা ছড়িয়ে পড়ে বিস্তৃত এলাকায়। সেই সময় পুলিশের গুলিতে নিহত হন একাদশ শ্রেণীর ফারহান ফাইয়াজ। মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ছেলে হত্যা মামলায় শেখ হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ব্যক্তিগতভাবে যার যে স্টোরি আছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময়কার, সেগুলো আমাদের প্রসিকিউশন টিমের কাছে আপনারা জমা দিতে পারবেন, আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এদিন ভাই হত্যায় ন্যায় বিচার দাবি করেন বোন সাইমা ইসলাম ফারিন। যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী প্রসিকিউশনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন কিনা সেটা বিবেচ্য হওয়া উচিত। আমি আমার দায়িত্ব আইন অনুযায়ী এই প্রসিকিউশনের দায়িত্ব পালন করতে পারছি কিনা, যে অভিযোগ ভিকটিম পরিবার আছে তাদের অভিযোগ যথাযথভাবে আইনসম্মত উপায়ে ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করতে পারছি কিনা, ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছি কিনা, সেটাই এখানে বিবেচ্য হওয়া উচিত। বাকি বিষয় নিয়ে বাইরে কে কি বলছে এইটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। অন্যদিকে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত ২ পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান। আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিগত ৪ দিনের রিমান্ড দিয়েছেন। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।